আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যে খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। এই আগস্ট 5-এই বাংলাদেশের ছাত্র লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। বিচার হতে হবে কিনা? আমার যারা হত যোদ্ধার শহীদ পরিবার রয়েছে তাদের বিচার হতে হবে কিনা? আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের নিজেদেরকে মাফ করতে পারবো না, এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে, তাহলে সেই হাত পরবর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র যদি মাথায় উঠে বসে, আমরা তাকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, এই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যে খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। আমাদের এই যোদ্ধাদের, বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা যে কেউ, সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে।